হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো দেখো আজকে যে অঙ্কটি আলোচনা করব সেটি হলো একটি শহরের লোকসংখ্যা 28,900 জন। ঠিক আছে, শহরের লোকসংখ্যাটা 28,900 জন বার্ষিক জনসংখ্যার 5% হারে হ্রাস ফেলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। অঙ্কটি কিন্তু গুরুত্বপূর্ণ, এরকম অঙ্ক কিন্তু অনেক পরীক্ষা আসে, তো তোমরা দেখো ভালো করে এবং প্র্যাকটিস করবে। তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? আমরা ওই দেখো যে চক্রবৃদ্ধি হারের যে সূত্রটা সেটা ইউজ করবো। যেহেতু জনসংখ্যা হ্রাস পেয়েছে তাহলে এটা বাই আকারে যাবে, পি বাই আর মাইনাস 1 মাইনাস আর বাই 100 হোল স্কোয়ার। যেহেতু এখানে 2 বছর এই স্কোয়ারটা এই জন্য 2 স্কোয়ার আর কি, 1 মাইনাস আর বাই 100 স্কোয়ার হবে, মানে যত বছর আগে ছিল তত স্কোয়ার হবে আর কি। যেহেতু এখানে 2 বছর ছিল, মানে 2 বছরের কথা বলা হয়েছে, তাহলে এই জন্য স্কোয়ার হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, সূত্রটা কি, পি ইন্টু মানে পি বাই, যেহেতু এখানে হ্রাস পেয়েছে তাহলে বাই করা যাবে 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন বলতে এখানে দেখো যত বছর বললে সেটা হবে 1 মাইনাস আর বাই এন। ঠিক আছে, তাহলে এখানে সেম, এখানে পি বলতে দেখো কত লোকসংখ্যা কত 28,000। তাহলে পি বলতে এখানে 28,900 জন এটা হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা 28,900 জন। তাহলে 28,900 ইন্টু বাই করে এত বাই 1 মাইনাস 15/100 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে এখানে দেখো, তাহলে এটা লিখতে পারি 28,900 ডিভাইডেড বাই, এখানে মাইনাস করলে কত হবে দেখো, এখানে ডাইরেক্ট মাইনাস করলে 20, এখানে 17 আসবে, তাহলে 17/20 হোল স্কোয়ার আসবে। ঠিক আছে, এটা আসবে। তো এখানে 28,900, আচ্ছা এখানে আমরা এটা ন্যাচারাল লিখি 17 স্কোয়ার মানে কত, 17 স্কোয়ার হলো 289। তো 17 স্কোয়ার কত 289, আর 20 স্কোয়ার হলে কত, এটা ভাঙালে আর কি, 20 স্কোয়ার মানে কত 400। এটা একবার ডাইরেক্ট ভাঙিয়ে নিয়েছি। তারপরে আবার লিখতে পারি, তাহলে 828,900 ইন্টু 400 ডিভাইডেড বাই 289। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা দিয়ে এটা কাটলে কত হবে, এখানে 100 হবে। তাহলে 100 ইন্টু 400, তার মানে কত হবে 400,000, তাহলে কত 40,000 মানে 40,000। তো এটার আনসার হলো কত 40,000, মানে 2 বছর আগে লোকসংখ্যা কত ছিল 40,000।